হ্যালো বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করি খুব ভালো আছেন। আর আমিও ভালো আছি। লাস্ট কিছু ভিডিওজে আপনাদের ভরপুর ভালোবাসা পেয়েছি। আশা করি এইভাবে আপনারা আরো আমার সাথে থাকবেন, আমার পাশে থাকবেন, আমার এই জার্নিতে আমার সবসময় পাশে থেকে আমাকে আরো এগিয়ে যেতে এইভাবেই সাপোর্ট করবেন। সো বন্ধুরা, লাস্ট ভিডিও যদি আপনারা দেখে থাকেন, সেই ভিডিওতে আমি একটা ড্র্যাগ রেস করেছিলাম। যে ড্র্যাগ রেসটা ছিল আমার বাইক টিভিএস রনিনের সাথে, ছিল রয়্যাল এনফিল্ডের। তো সেইখানে আমি বারবার মেনশন করেছিলাম একটা স্পেশাল ফিচার টিভিএস এর। তো আজকে ভিডিওর থাম্বনেল কন্টেন্ট দেখে, টাইটেল দেখে আপনারা বুঝেই গেছেন কি নিয়ে এসেছি। তবে একটা জিনিস বন্ধুরা বলে দেব, যে এটা কোনো বাইক রিভিউ ভিডিও নয়। স্পেসিফিক কিছু ফিচার্স নিয়ে আমি আজকে কথা বলবো, আর আমার বাইকের টপ স্পিডটা দেখাবো। সেটা হচ্ছে টিভিএস রনিনের টপ স্পিড, আর তার সাথে তার একটা ইউনিক ফিচার নিয়ে আজকে আমি চলে এসেছি। তো বন্ধুরা, এখনো অবধি যারা আমাকে সাবস্ক্রাইব করেননি, তারা আমাকে একটু সাবস্ক্রাইব করে দেবেন। আর আশা করি ভিডিও ভালো লাগছে। জানি ভিডিওটা খুব ভালোভাবে আমি এডিট করতে পারছি না, নিউ টু দিস থিং। এরপরে আমি আরো ভালোভাবে ভিডিও গুলো আনার চেষ্টা করব। আপনারা এইভাবেই পাশে থাকবেন। আর একটা বাইক মানুষের জীবনে কতটা ইম্পর্টেন্ট, সেটা আমরা বর্তমান, বিশেষ করে কোভিড এর পর আমরা বুঝেই গেছি। কারণ কোভিড এর আগে তাও অটোমোবাইল ইন্ডাস্ট্রি একটা স্টেগনেন্ট সিচুয়েশনে ছিল, কিন্তু আফটার কোভিড আমরা, স্পেশালি ইন্ডিয়ানরা, ভীষণ ভাবে টু হুইলারের উপর ডিপেন্ডেন্ট হয়ে পড়েছি। যাদের বাড়িতে টু হুইলার ছিল না, তারাও আমরা টু হুইলার নিয়ে এসেছি। তো একটা বাইক একটা মানুষের জন্য ভীষণ ভাবে ইম্পর্টেন্ট ফর ডেইলি পারপাস ইউজ, অফিসে যাওয়ার জন্য, ইভেন ফর রাইডিং। তো আমি আমার বাইকটা নিয়ে রাইড করেছি অনেক জায়গা। আমি অলমোস্ট, এটা 1 বছর এখনো হয়নি আমার বাইকের, 1 বছর হতে চলেছে। আজকে শুটটা করতে গিয়ে মনে পড়লো। তো একটা কন্টেন্ট। তো বন্ধুরা, এটা যেটা হচ্ছে যে অলমোস্ট 12,000 কিলোমিটার মতো আমি বাইকটা চালিয়েছি। আর এই বাইকটা আমি নিজে ফিল করছি যে কতটা কমফর্ট। তো সেটা নিয়ে সম্পূর্ণ ব্যাপারটা তুলে ধরবো এরপরে। টপ স্পিডটা চেকিং আছে, একটা ছোট রাইড আছে তার মধ্যে। সম্পূর্ণটা আপনি এই ব্লগটা পুরো শেষ অবধি দেখলে জানতে পারবেন। আর স্পেশাল ফিচারটাও আমি যেটা আগের বারে মেনশন করেছিলাম, যে মনসুন সিজনে এই টিভিএস রনিন আমাকে কতটা হেল্প করেছিল, মানে করে রেগুলার বেসিস, সেটা নিয়েও আমি বলবো। তো যেটা বলছিলাম যে একটা বাইক কতটা ইম্পর্টেন্ট, তো একটা বাইক কেনার আগে মানুষের তার পারফরমেন্স সম্পূর্ণভাবে জানাটা খুব জরুরি। আমি এই বাইকের একটা রিভিউ নিয়ে আসবো অবশ্যই, কিন্তু ততক্ষণ আমি আজকের ভিডিওতে যেটা স্পিড আর পারফরমেন্সের কিছু জিনিস তুলে ধরেছি, সেটা আমি শুরু করতে চাইবো। তো বন্ধুরা, শুরু করা যাক। আমি আর ওয়েট করবো না, ভিডিওটা স্টার্ট করলাম। একদম লাস্ট অবধি দেখবেন, লাস্টে স্পিড টেস্টটা আছে। আর শুরু করুন, আপনারাই দেখতে পাবেন। চলুন। হ্যালো buddies, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কুইকি বাইক লাভার্স। আমি নীলুফার আজকে চলে এসেছি একটা ইন্টারেস্টিং ভিডিও লাইক আনাদার ডে। তো বন্ধুরা, আজকে আমি যে ভিডিওটা নিয়ে এসেছি তাতে আমি বলতে চলেছি আমার পছন্দের এই বাইকটা সম্পর্কে কিছু ইউনিক ফিচার, যেগুলো সচরাচর অন্যান্য বাইকে আমরা দেখতে পাই না। তবে আসছে এখন, নতুন লেটেস্ট সব বাইকেই রয়েছে। তো এই বাইকে আমি আমার আগের বাইকে পাইনি, এই বাইকে পেয়েছি, সেগুলো নিয়ে আমি বলতে চলেছি। তো তো চলুন বন্ধুরা, শুরু করা যাক। তার আগে আমি বলে দিই, যারা আমার ভিডিওটা এখনও মানে চ্যানেলটা এখনও কেউ যারা যারা সাবস্ক্রাইব করেনি, তারা সাবস্ক্রাইব করে দেবেন। আর ভিডিওগুলো ভালো লাগলে লাইক করে দেবেন, আর বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না বন্ধু। তো বন্ধুরা, আমার বাইকটা হচ্ছে, যেমন দেখতেই পাচ্ছেন, টিভিএস এর রনিন। তো রনিন সত্যিই খুব ভালো বাইক আমার জন্য, কারণ যারা আপনারা ডেলি বেসিস বাইক চালান, বিভিন্ন জায়গায় ডেলি ওয়ার্কের জন্য ইউজ করেন, অ্যাজ ওয়েল অ্যাজ আমি এটা নিয়ে অনেক দূরে দূরে রাইডও করেছি, সেখানেও আপনারা খুব ভালোভাবে ইউজ করতে পারবেন। মানে আপনি খুব হেল্পফুল হবেন এই বাইক দিয়ে।
তবে সব ফিচার্স আমি পরে বলে দিচ্ছি। আপাতত যেটার জন্য আজকে আমি বলতে চাইছি সেটা হলো এটার স্পেসিফিক একটা ইউনিক ফিচার যেটা অন্যান্য বাইকে নেই। তো তার আগে আমি বেসিক কিছু জিনিস বলে দিই। এটা ডুয়েল চ্যানেল এবিএস রয়েছে এই বাইকে, 225cc। তো বন্ধুরা, এটা 20.8 বিএইচপির বাইক, টপ স্পিড এটায় 130, মোর দ্যান 130 কিলোমিটার পার আওয়ার্স আসে। আমরা ট্রাই করে দেখেছি, কোনোদিন সুযোগ হলে আমি ভিডিওতেও দেখাবো। ওটা অ্যাকচুয়ালি আছে একটা ভিডিও, পরে আমি শেয়ার করবো। আর তাছাড়া এটা দেখতেই পাচ্ছেন কালারটা ডুয়েল কালার টোনে রয়েছে, টপ মডেল আছে টিভিএস রনিনের। তো সব থেকে যে ইউনিক ফিচার্সটা বলার জন্য আজকে আমি এই বাইরে রেনি ডেতে চলে এসেছি, যেটা আমি জেনারেলি ইউজ করি রেনি ডেতে, সেটা নিয়ে আমি বলবো। চলে আসুন দেখাচ্ছি। এখানে আপনারা যদি দেখতে পান, এটা হচ্ছে আরবান ফিচার। তো এই আরবান দুটো মোডেতে বাইকটা চলে, দুটো মোডে আছে। একটা হচ্ছে আরবান আর একটা হচ্ছে যেটা আমি এবার দেখাবো সেটা হচ্ছে রেন। তো এই রেন মোড যখন আমি করে দেবো সেটা আমি এই সুইচটা থেকে করতে পারি। এটা দিয়ে প্রেস করলে এখানে আরবান চলে আসছে, আর এটাই আবার যদি প্রেস করি তখন আবার রেন চলে আসছে। এখানেই আবার যদি প্রেস করি তখনই আবার রেনটা চলে আসছে, অ্যাজ ইউ ক্যান সি। তো এই রেন মোডেতে আমরা যেটা পাচ্ছি হচ্ছে এর ব্রেকিং পাওয়ারটা খুব ভালো হয়ে যায়, আরও বেশি দারুণভাবে কাজ করে এর ব্রেক পাওয়ারটা। আর বৃষ্টিতে যেহেতু পিচ্ছল থাকে রাস্তা, জলময় থাকে রাস্তা, পিচ্ছল জলময় রাস্তাতে কন্ট্রোলটা খুব ইম্পর্টেন্ট হয়, গ্রিপটা খুব ইম্পর্টেন্ট হয় রাস্তায়। তো সেইখানে রনিনের এই ফেসিলিটিটা থাকার জন্য 225cc মতো বাইক, এই জেনারেলি এইরকম টাইপের রেন মোডটা আরও হাই সিসির বাইকে দেখা যায়, বাট এই কম সিসির বাইকে এই রেন মোড থাকার জন্য গ্রিপটা খুব ভালো হয়, স্কিড করার চান্স খুব কমে যায়, ব্রেকিং পাওয়ারটা খুব হাই হয়। তো এটাই ছিল এর ইউনিক পাওয়ার, যেটা আমি আপনাদেরকে বলতে চাচ্ছিলাম। টিভিএস রনিন 225cc সিঙ্গেল সিলিন্ডারের বাইক, এয়ার কুলড ইঞ্জিন আছে, তার সাথে ম্যাক্সিমাম পাওয়ার আউটপুট দিচ্ছে 15.1 হর্স পাওয়ার, আর টর্ক হচ্ছে 15.5 Nm। এরপরে আমি একদিন সম্পূর্ণ রিভিউ নিয়ে আসবো। আর এর 5 স্পিড হচ্ছে গিয়ার বক্স, আর টপ স্পিড বলছে যে 105, বাট এটা বিশ্বাস করুন 130 পর্যন্ত দেয়। বন্ধুরা একটা জিনিস মিস করবে না, ব্যাকগ্রাউন্ডে টিভিএস রনিনের এক্সস্ট সাউন্ড, বেস্ট সাউন্ড এভার। ট্রেন বোর্ডের রনিনের গ্রিপ দেখতে এবারে আমরা রেডি হয়ে গেছি, তাও আবার এনফিল্ডের সাথে কম্প্যারিজনে। আগের দিনের ভিডিওর একটা ছোট ক্লিপ ধরে তুললাম আমি। দারুণ গ্রিপ, দারুণ অসম, রেনে চালানোর জন্য ব্রেকিং পাওয়ারও সুপার। সো এই রইল রনিনের রেন মোডের পারফরমেন্স, আর তার রয়েছে তার সাথে ওর ফিচার্সটা, আর গ্রিপিং পাওয়ার, ব্রেকিং। আর এরপরে আমি একখানা পুরোনো ভিডিও নিয়ে চলে আসছি, যেটাতে আপনারা দেখতে পারবেন টপ স্পিড, যেটা বলছিলাম টপ স্পিড উঠেছিল 130, সেটাই আপনারা দেখতে চলেছেন এবারে। দেখুন বন্ধুরা, প্রথমে আমরা এটা আমি পুরনো ভিডিও, এটা আমরা এক জায়গায় গেছিলাম লাস্ট 2-3 months ব্যাক। তো সেখানে আমরা চেষ্টা করেছিলাম রনিনকে টপ স্পিডে তোলা। তো ফার্স্ট অ্যাটেম্পটে একটু ভয়ই লাগছিল, কারণ ওয়ানওয়েতে মানে হাইওয়েতে এটা যেহেতু একটু তুলনামূলক ওয়েটটা
কম রাদার দেন ইনফিল্ড, আমরা ইনফিল্ডে অভ্যস্ত ছিলাম, তো এটা এনে হাইওয়েতে তুলতে একটু ভয় লাগছিল, কারণ আপনারা দেখতে পাবেন 117 পর্যন্ত তুলেছিলাম। তারপরে সাডেনলি কোথাও না কোথাও একটা ল্যাক অফ কনফিডেন্স বলুন বা যেটাই বলুন, তাতে আমরা আবার ব্যাক করি। তো আবার সেকেন্ড অ্যাটেম্পটে আপনারা দেখতে পারবেন 113 হচ্ছে, 114, এগেইন 117 ছাপিয়ে গিয়ে দেখুন আপনাদের চোখের সামনেই 130 পর্যন্ত ছবে আমাদের রনির। দুর্ধর্ষ পারফরমেন্স ইন হাইওয়ে, সুপার পারফরমেন্স, দেখতেই পাচ্ছেন আপনারা। 119 তো এখানেই উঠে গেছে। তো আমি জানি না, যেহেতু আমি আনপ্ল্যান্ডভাবে এই ভিডিওটা শ্যুট করেছিলাম, তো 120 দেখতে পাচ্ছেন, 130 অবধি উঠবে, লক্ষ্য করে দেখবেন। তো আশা করি বন্ধুরা আজকের ভিডিওটা ভালো লেগেছে। ভালো লেগে থাকলে এইভাবেই পাশে থাকবেন। জানি অনেকগুলো মিস্টেকস করছি ভিডিওতে, আর আমি চেষ্টা করব আরও ভালোভাবে আমি ভিডিও আনতে পারি। আর কোনো রকম যদি আপনাদের কিছু বলার থাকে কমেন্টের থ্রু বলতে পারেন আমাকে, আর কোনো আইডিয়াস থাকলে, কন্টেন্ট আইডিয়াস থাকলেও দিতে পারেন, আর কোনো মিস্টেক থাকলেও আপনি কমেন্টে শেয়ার করতে পারেন। আশা করি আজকের ভিডিওটা ভালো ছিল বন্ধুরা, এইভাবে পাশে থাকবেন। সি ইউ টিল নেক্সট ভিডিও, বাই বাই।